হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতিস লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমাদের বাড়িতে কিসের অনুষ্ঠান আছে, কারা কারা আসছে, সকাল থেকে আমি কী করছি তোমাদেরকে সবই শেয়ার করার চেষ্টা করব। প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। তো বন্ধুরা দেখো, সকালবেলায় তোমার দাদাভাইরা বাজার থেকে অনেক আনাজ নিয়ে এসছে। এখনও ব্যাগ খোলা হয়নি। আর সমস্ত এখানে শাক সব কিছুই জোগাড় করে রাখা আছে। আর সকালবেলা যে রান্না আর কি, তোমার দাদাভাইরা অফিস যাবে, অর্ণব স্কুল যাবে, তো সেই জন্য এখানে রান্না বসিয়ে দিয়েছে। এখানে পোস্ত হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দিদিভাই শিলে এখন বসে বসে শিল নোড়াতে পোস্তটা বেটে দিচ্ছে। আর তো দেখো, দু ভাই এখানে পড়তে বসেছে, যেন মনে হচ্ছে কত মিল। এক্ষুনি দুজনে আবার ঝগড়া লেগে যাবে। তো যাই হোক, এখন দুজনে মিলে একসঙ্গে পড়ছে, এমন এত ভালো লাগছে তোমাদেরকে, তাই ভিডিও করে শেয়ার করে দিলাম। দেখো, তো সকালবেলা আমাদের সময় হয়নি। তো দেখো, শাশুড়ি মা আজকে আমাদের এখানে পুজোটা সেরে নিচ্ছে আর কি। না হলে দিদিভাই আমি যে হোক কেউ না কেউ করি, তো আজকে সময় হয়নি বলে শাশুড়ি মাই করছে। তো দেখো, সকালবেলায় আর কি বাজার থেকে মাছ নিয়ে এসে সেই মাছগুলো এখন কলতলার মধ্যে রেখে দিদিভাই এখন মাছগুলোকে পরিষ্কার করছে। তো এত মাছ দেখে তোমরা ভাবছো যে কি অনুষ্ঠান আছে না আছে। তো প্রত্যেক বছরের মতন এটা হচ্ছে রান্না পুজো আমাদের বাড়িতে আর কি, যে মা মনসার রান্না পুজো হয়, সেটাই তোমাদেরকে সকাল থেকে আমি ব্লগটা শেয়ার করছি। তো দেখো, এখানে এখন প্রেশার কুকারের মধ্যে আলুর তরকারিটা আমি বসিয়ে দিচ্ছি। আর একটুখানি মুড়ি খাওয়ার জন্য আলুর তরকারি করছি। আর এখানে শাকের তরকারি, পোস্ত, এই সমস্ত কিছু রান্না করছি। তো এরই মধ্যে দেখো, অর্ণবকে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি, স্কুল যাচ্ছে ও। তো সেই সময় আর আমি ভিডিও অন করতে পারিনি। তো অর্ণবকে এখন ব্যাগটা আমি গাড়ির মধ্যে দিয়ে দিলাম, কারণ ব্যাগটা ভীষণ ভারী হয়, ও নিয়ে উঠতে পারে না। তো তোমাদের দাদাভাই আর কি অর্ণবকে স্কুলে পৌঁছে দিয়ে এসে নিজেও খেয়ে দিয়ে আর কি রেডি হয়ে অফিস বেরিয়ে যাচ্ছে। তোমাদেরকে আমি সেটা শেয়ার করে দিলাম। দেখো, আর রেগুলারই এগুলো চলতে থাকে। তো দেখো, আমাদের বাড়ির মধ্যে প্রথম গেস্ট এসে গেছে। এটা হচ্ছে দেবব্রতর মামি হয়। আর নতুন যার বিয়ে হয়েছে আমাদের বাড়িতে প্রথমবার এসে, আমি তোমাদেরকে ভিডিও করলাম বলে হাসছে আর কি, লজ্জা পেয়ে গেছে। তো সকলে আর কি ভিডিওর সামনে আর কি ঠিক স্বচ্ছন্দ বোধ করে না, সেরকম ব্যাপার আর কি। তো দেখো, দুপুরবেলা আমরা এখন সকলের মিলে ভাতগুলো থালার মধ্যে সাজিয়ে ফেলেছি, সকলে একসাথে খাওয়া দাওয়া করবো বলে। আর এখানে দেখো, আনাজ কোটাকুটি করছি আর কি। ভাত খেয়ে নিয়েছিলাম 10টা সাড়ে 10টার মধ্যে। তারপর আনাজগুলো কুটতে বসেছি আমি আর দিদিভাই। তো দেবব্রতর মামি আর কি, ওর নাম শ্রেয়া। তো ও আনাজ কাটছিল, আমাদের সাথে একটুখানি ফোন এসছে বলে সাইডে গেছে। আর তো দেখো, আনাজ কাটতে কাটতে ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম। তো 3:30 4টে নাগাদ আমরা স্নান সেরে নিয়েছি। স্নান সেরে সমস্ত আনাজকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। ঠাকুরের জন্য যে আনাজগুলো কাটা হয়েছে আর কি, প্রথম ঠাকুরকে নিবেদন করে তারপর সকলে মিলে খাওয়া দাওয়া হবে, সেরকম ব্যাপার আর কি। ভীষণ নিষ্ঠা করে করতে হয় মা মনসার রান্না। তো দেখো, আমি এখন স্নান করে হাসাহাসি করছিলাম। আমার দিদিভাই বলছে আমার দিকে ক্যামেরাটা দেখাস না, এরকম ব্যাপার আর কি। তো আমার একটা ভাইপো আর কি ক্যামেরা করে দিচ্ছিলো, তো দিদিভাইয়ের দিকে আর কি বেশি বেশি করে আবার দেখাচ্ছে। আর তো সেই কারণে দিদিভাই হাসছে ভীষণ। তো দেখো, স্নান করে এখন দিদিভাই কাপড় চেঞ্জ করেনি, তো ভিজে কাপড়ই সমস্ত আনাজগুলোকে ধুয়ে দিচ্ছে। আর আমি কাপড়টাকে চেঞ্জ করে নিয়েছিলাম। তো আমি আনাজগুলো একে একে ধরে ধরে আর কি ভিতরে রাখছি, কারণ ভীষণ জল পড়ছে। তো আর আনাজ থেকে আর কি জল পড়ছে। তো আমার ছোটো বৌদি এসছে সকালবেলায়, দেখো এখানে মাছ ভাজছে। আর তো এটা 3:30 4টে নাগাদ তখনকারেরই ভিডিও। সেই সময় মাছগুলো আর কি ভাজা হচ্ছে। সকালের মাছ আর কি লবণ মাখিয়ে রাখা হয়েছিল, তাই মাছগুলোকেই আগে ভেজে নেওয়া হচ্ছে যাতে না নষ্ট হয়ে যায়। তো আমি এখানে ওলের ফুলুরি হবে বলে ওলটা মাখছিলাম। আর আমার মাও চলে এসেছে, দেখো এখানে গ্যাসের মধ্যে মা ভাজাভুজিগুলো করছে। আর বৌদি তো নিচেতে সেই মাছ ভাজা নিয়েই ছিল। তো মাছ ভাজার পর এখন কুমড়োটা কড়ার মধ্যে দিয়েছে। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো। তো দেখো, এখানে সমস্ত কিছু ভাজাভাজি এক এক করে হচ্ছে। আর ঠাকুরের জন্য প্রথমগুলো আর কি তুলে রাখা হচ্ছে। তো এখানে আমাদের ঠাকুর আর কি সজনে শাক ভাজা ঠাকুরকে দেওয়া হয়, তো সেটাই মা এখন করছে। রান্না প্রায় শেষের পথের দিকেই। আর বৌদি এখানে ওলের ফুলুরিটা ছেঁকে নিচ্ছে। বৌদি কিন্তু খুব সুন্দর ওলের ফুলুরি করতে পারে, আর এত সুন্দর গোল হয়। তো আমাদের বড় হাঁড়ি করে ভাতও হয়ে গেছে। দিদিভাই ভাতটা আর কি বাইরে কাঠের উনানে করেছে। তো ভাজাভুজিগুলো তোমাদেরকে আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে কিছু কেমন চাপা দেওয়া আছে আর কি পেতের মধ্যে। আর তো যেগুলো বাইরে আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো, সমস্ত কিছু একদম তেলে ছেঁকে রাখতে হয়, না হলে পরের দিন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তো দেখো, এখানে ঠাকুরের জন্য ভাতটা আর কি আগে ঠান্ডা করে তারপর হাঁড়ির মধ্যে রেখে জল দিয়ে রাখতে হয়, পরের দিনকে দেওয়া হয় পান্তা। তো তার মধ্যে আবার লেবুর রস দিতে হয় একটুখানি, সেটা তোমাদেরকে দেখো দিদিভাই করছে, আমি ভিডিও করে শেয়ার করে দিলাম। তো এই হাঁড়ি করে ঠাকুরের জন্য ভাত আগে থেকে তুলে রাখতে হয়, তারপর এগুলোকে সাইড করে রেখে আর আজকের মতন খাবার আর কি বের করে রাখতে হয়। তো সেগুলোই আর কি দিদিভাই করছে। সমস্ত রান্নাবান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের ঠাকুরে হচ্ছে মাছের ঝাল খায় না
আমার মাছের ঝাল দেওয়া হয়নি আর কি, প্রথম থেকে রীতি ছিল। তো কুমড়ো দিয়ে মাছের টক সেটা ঠাকুরের জন্য আলাদা করে হয়েছে, আর বাকি সকলের জন্য মাছের ঝাল হয়েছে। আর তো দেখো এখানে সমস্ত কিছু বাসন বেরিয়েছে, কত কলতলার মধ্যে আছে, অন্ধকার হয়ে গেছে, এগুলো মাঝামাঝি করে নিয়েছি। আর এরই মধ্যে আমাদের বাড়িতে যে দুধ দেয় আর কি ঘোষ কাকু, তো সে খেতে এসেছে, প্রথমেই তাকে দিয়ে শুরু করেছি। দেখো খেতে দিয়েছি, কিন্তু ঘোষ কাকুর ভীষণ ভালো লেগেছিলো খেতে দেওয়াটা। আর তো একে একে আমার বৌদি, ভাইঝি, ভাইপো সকলে মিলে খেতে বসে, তাদের সাথে অর্ণব, দেবব্রত বসে পড়েছে। যেহেতু বাচ্চা মানুষ, অনেকটা রাতও হয়ে গেছে, 8:30 9টা মতন, তো এখন খাওয়া দাওয়া করছে, তোমাদেরকে সেটা আমি ভিডিও করে শেয়ার করে দিলাম। তো দেখো লাস্টে আমি শ্রেয়া আর দিদিভাই খেতে বসছি। তো শ্রেয়া এখনও হাসাহাসি করছে, ভিডিও করছে বলে ও ভীষণ লজ্জা পাচ্ছে, ক্যামেরার সামনে আসতে চাইছে না। তো আমি এখন খাচ্ছি, তোমার দাদাভাই এখানে ভিডিও করে দিল। দেখো অনেকটা রাত হয়ে গেছে, আর সারাদিন মানে ভীষণ খাটাখাটুনি গেছে, এত ক্লান্ত হয়ে গেছি। আর মুখগুলো দেখো ভীষণ মানে তেলের মধ্যে একদম চ্যাপ চ্যাপ করছে। আর মানে সারাদিনটাই আর কি তেলের ভীষণ কাজ হয়েছে, ভাজাভুজি সমস্ত কিছু। আর এমনই স্কিনটা হয়ে গেছে, মানে হাত দিলেই মনে হবে যেন মুখের মধ্যে কত তেল মেখেছি, সেটা তোমাদেরকে আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম আর কি, বোঝানোর চেষ্টা করছি। তো অর্ণব দেখো এখানে ফোন দেখছিল। আর তো তোমাদেরকে বলে রাখি, পরের দিনের ভিডিও আর কি, রান্না পান্না যেটাকে বলা হয়, পান্তা, তো সেই দিনের ভিডিওটা আমি এর সাথে অ্যাড করে দিয়েছি, কারণ পরের দিনকে এতটাই চাপ ছিল, বেশি করে আমি শেয়ার করতে পারিনি ভিডিও। তো সকালবেলায় দেখো কিছুটা মাছ মনে হচ্ছে কম পড়তে পারে, তাই একটা মানে মাছওয়ালা এসেছিলো বাড়ির সামনে, সেখান থেকে কিছুটা মাছ নিয়ে নেওয়া হচ্ছে। তো সেটা এখন রান্না করে দেখো সকালবেলা আর কি, আগের দিনে যা ভাজাভুজি ছিল সমস্ত কিছু আছে, সেগুলোকে খুলে দিয়েছি। এখন ঠাকুরের পূজা হচ্ছে আমাদের মনসাতলায়, আর এখানে ঠাকুরকে এখন খেতে দিয়েছি। দেখো আমি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি আর ঠাকুরকে ধূপ দেখাচ্ছি, সেই সময় ভিডিওটা তোমাদেরকে শেয়ার করে দিয়েছি তোমাদের দাদাভাই আর কি। তো দিদিভাই এখন পুজো করাতে গেছে ঠাকুরমশাইকে নিয়ে মনসাতলায়, আর আমি এখানে সমস্ত কিছু মানে ঠাকুরকে খেতে দিয়েছি, সাজিয়ে যা কিছু আগের দিনে রাখা হয়েছিল তুলে। তো এটাই আর কি মেন ঠাকুরকে খেতে দেওয়াটা পান্তার দিন। আর তো দেখো দেবব্রতর কাণ্ড, এখানে একটা পুরো খাতার পাতাকে ছিঁড়ে এরকম ভাব মানে বানিয়েছে আর কি, শিক্ষক দিবসে নাকি ঘরের মধ্যে সাজাবে, মানে স্কুলের ঘরের মধ্যে। তো সেটা এখন দেখাচ্ছে তোমাদেরকে। দেখো সারা দিন লেগে গেছে বানাতে, আর পুরো একটা খাতা শেষ করে ফেলেছে। ওর মা তো ভীষণ বকাবকি করছিল, তো বানিয়েছে কিন্তু খুব সুন্দর। তো দেখো আমার ভাগ্নির শ্বশুর এসছে আর কি দুপুরবেলা খেতে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এরকমভাবে একে একে অনেকেই এসেছিলো, সব কিছু শেয়ার করা হয়নি। তো দেখো আমার ভাইজি এখানে লজ্জায় ঘুরে পড়েছে, আর চুলটা কত বড় আমাদের দিদিভাই আর কি দেখাচ্ছে তোমাদেরকে, সেই ভিডিওটা শেয়ার করে দিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।